অনারেবল ভিউয়ার, আমি প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম। মূলত আমি নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং আমি প্রতি মঙ্গলবার একটা ভিডিও দিই। এই ভিডিওগুলো খুব সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য। সাধারণ মানুষ অনেক সময় আমাকে প্রশ্ন করে থাকে, সেইগুলোর আলোকে অথবা আমি প্রয়োজন মনে করি যে ভিডিওগুলো দেওয়া লাগবে সাধারণ মানুষকে একটু বোঝানোর জন্য, সেগুলো আমরা দিয়ে থাকি। আজকে আমি একটু লো ব্যাক পেইনের ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। লো ব্যাক পেইন মূলত কিন্তু 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে লো ব্যাক পেইন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। লো ব্যাক পেইনের ট্রিটমেন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে লো ব্যাক পেইনের ট্রিটমেন্ট নিয়ে কথা বলতে গেলে আপনাকে একটু ভাগ করে বুঝতে হবে যে লো ব্যাক পেইনটা কি অ্যাকিউট, সাব অ্যাকিউট নাকি ক্রনিক। অর্থাৎ এই পেইনটা কি আপনার 4 সপ্তাহ বা তার নিচে হচ্ছে কিনা, অথবা এটা 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে হচ্ছে কিনা, সেটাকে সাব অ্যাকিউট পেইন বলে। আর ক্রনিক পেইন হলো এটা যদি 8 সপ্তাহ বা তার উপরে চলে যায়, সেটাকে ক্রনিক লো ব্যাক পেইন বলে। এটা একটা ব্যাপার চিন্তা মাথায় রাখতে হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে। দ্বিতীয় যে কথাটা চিন্তা রাখতে হয় যে তার কোনো রেড ফ্ল্যাগ সাইন আছে কিনা। অর্থাৎ যদি তার নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, পা শুকিয়ে যায়, তার সাধারণ জীবনযাপন ব্যাহত হয়, তার কোনো ক্যান্সার কোনো বেয়ারিং পেশেন্ট থাকে, অথবা যদি মাল্টিপল মাইলোমার মতো কোনো পেশেন্ট থাকে, এই ধরনের ক্ষেত্রে, অথবা তার যদি দেখা যায় পেশাব পায়খানা আটকে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে পরে কিন্তু আপনাকে একটু অ্যালার্মিং সাইন। সেক্ষেত্রে আপনাকে খুব মেটিকুলাস মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট লাগবে। আমরা একটু সহজ ট্রিটমেন্টে চলে আসি। সাধারণ ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে 1 নম্বর ক্ষেত্রে হলো অ্যাকিউট লো ব্যাক পেইন হলে 1 থেকে 2 দিন একটু বেড রেস্টে থাকবে। 1 থেকে 2 দিন বেড রেস্টে থেকে সে কী করবে, তার যদি ওজন বেশি থাকে ওজনটা কন্ট্রোল করবে। তারপরে সে সামনে ঝুঁকে কোনো ভারী কাজ করবে না, নামাজ পড়বে চেয়ারে বসে, হাঁটু ভাঁজ করে কোনো ভারী কাজ করবে না। এক্ষেত্রে একটু গরম পানি ব্যাগ দিয়ে সেঁক দিবে। এরপরে কি করবে, সে তার যে পজিশানে কাজ করে সেই পজিশানে একটানা অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকবে না। এইগুলো হলো সাধারণ কথা। যদি এই ট্রিটমেন্টে সে ভালো না হয়ে যায়, তাহলে তাকে কি করতে হবে, প্যারাসিটামল ট্যাবলেট 500 মিলিগ্রাম সকাল বিকাল একটা করে খাওয়া যেতে পারে। সেটাতে যদি কাজ না হয়, তাহলে সে আইবুপ্রোফেন অথবা ইন্ডোমেথাসিন, অথবা যেমন ধরুন আপনার ন্যাপ্রোক্সেন, এই ধরনের ওষুধ পাওয়া যায়, নাবোমেট্রন, এই ধরনের ওষুধ বয়স বেঁধে যদি কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে, তাহলে সে 1 থেকে 2টো করে ওষুধ আপনি সেবন করতে পারেন। এটা ডিপেন্ড করবে কতদিন পেইন থাকে তার উপর। এর সঙ্গে কী খাওয়া যেতে পারে, একটু নিউরোভিটামিন, ভিটামিন B1, B6, B12 খাবে সকাল বিকাল একটা করে। আপনি 2 মাসের মতো অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ যেমন প্রিগাবালিন, অথবা এখন ইদানিং মিরাগাবালিন ট্যাবলেট চলে আসছে, এই ধরনের বড়ি সে 25 মিলিগ্রাম থেকে 50 মিলিগ্রাম পর্যন্ত সে 1 থেকে 2 দিন খেতে পারে। একটু অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ যেমন অ্যামিটিপটাইলিন গ্রুপের ওষুধ রাতের বেলা সে সেবন করলে ভালো ফলাফল পাবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মাসল রিল্যাক্সেন্ট, মায়োলাক্স গ্রুপের একটা ওষুধ পাওয়া যায়, মাসল রিল্যাক্সেন্ট, আরও বিভিন্ন ওষুধ আছে বাজারে। সেই ধরনের ওষুধ আপনি 50 মিলিগ্রাম মায়োলাক্স যদি আপনি খান সকাল বিকাল, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এর সঙ্গে কী করা যেতে পারে, মাঝে একটা বেল্ট ব্যবহার করতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তারপরে কী করতে পারে, সে অড পজিশনে অনেকক্ষণ বসে থাকবে বা দাঁড়িয়ে থাকবে না। একটু আগে যেমনটা বলেছিলাম, হট ওয়াটার ব্যাগ দিয়ে সেক দিতে পারে, কিছু লোকাল পেইন কিলার স্প্রে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারে। এটা গেল অ্যাকিউট পেইনের ক্ষেত্রে। সাব অ্যাকিউট পেইনের ক্ষেত্রে কী করবে, এই সবগুলো কথাই মেনে চলবে। সেক্ষেত্রে তাকে কিছু ইনভেস্টিগেশনে যেতে হবে। ইনভেস্টিগেশনগুলিতে সে ফাইনালাইজ করবে যে তার কোনো রেড ফ্ল্যাগ সাইন আছে কিনা, অর্থাৎ কোনো অ্যালার্মিং সাইন যদি থাকে, তাহলে অবশ্যই ইনভেস্টিগেশন কী কী, এটা আমরা সিম্পল একটা সিবিসি করে আমরা ইএসআরটা হাই আছে কিনা দেখতে পারি, অ্যানিমিয়া আছে কিনা এটা ডিটেক্ট করতে পারি। এরপরে কী করা যেতে পারে, একটা এমআরআই করে আরও 100% কনফার্মেশন আমরা করতে পারি যে তার কোনো ডিস্ক হার্নিয়েশন আছে কিনা, তার ডিস্ক প্রোল্যাপস আছে কিনা, তার কোনো টিবি আছে কিনা, তার কোনো ক্যান্সার আছে কিনা ভার্টিব্রাতে বা অন্য কোনো জায়গায় ডিস্কে, এগুলো আমরা ডিটেক্ট করতে পারি। তাহলে এই সমস্ত ক্ষেত্রে ক্রনিক পেইন যদি হয়, তাহলে কী করতে হবে, তাকে অবশ্যই একটু বেশি দিন রেস্ট নিতে হবে। আগের সব কথাই মেনে চলবে, আগের যে ট্রিটমেন্টটা দিয়েছিলাম সেই ট্রিটমেন্টটাও নেবে। এই ক্ষেত্রে বিশেষ কিছু ট্রিটমেন্ট আছে আমাদের ক্ষেত্রে, যেমন ধরুন আমরা একটা ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট আছে, একটা ইপিডুরাল ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। ইপিডুরাল একটা ইঞ্জেকশন, স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া যায়। এটা সাময়িকভাবে ব্যথা কমিয়ে ফেলে, কখনো কখনো ভালো কাজ করে থাকে। এক্ষেত্রে কখনো কখনো দেখা যায় ইন্ট্রাফ্যাসেট বা ইন্ট্রা আর্টিকুলার একটা ইঞ্জেকশন, ডিপোমেট্রল বা এই ধরনের ওষুধ দেওয়া যেতে পারে, তাতে ভালো ফলাফল আসে। কোনো কোনো ক্ষেত্রে পেইন যদি না কমে থাকে, সেক্ষেত্রে ভলটারিন সাপোজিটরি অথবা আপনার অন্য যে পেইন কিলার সাপোজিটরি আছে, ইউট্রামাল সাপোজিটরি 100 মিলিগ্রাম, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এতেও যদি কোনো কাজ না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে সার্জারি ডক্টরদের সাথে কথা বলতে হবে। সেক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশন করা লাগতে পারে বিশেষ ক্ষেত্রে। এটা হলো আমাদের ট্রিটমেন্টের একটা মোটামুটি আউটলাইন আমি বলে দিলাম। অবশ্যই কিন্তু আপনাকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনার ওয়ার্ড পজিশনে বসা যাবে না, খাবার কন্ট্রোল করবেন, ওজন যেন না বেড়ে যায়, যে কথাগুলো একটু আগের ভিডিওতে বলেছিলাম। অনারেবল ভিউয়ার, এই কথাগুলো যদি আপনি মেনে চলেন না, তাহলে কিন্তু আপনি লো ব্যাক পেইনের মতো একটা ডিসগাস্টিং একটা 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 আপনার রাতের ঘুম নষ্ট করে দেওয়ার মতো একটা
প্রবলেম, কিন্তু এটা আপনাকে ভালো হয়ে যাবে। লো ব্যাক পেইন নিয়ে অযাচিতভাবে অ্যাফ্রাইট হওয়ার কোনো কারণ নেই। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, আমার ফোন, ইউটিউব বা কোনো জায়গায় সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।